দর্শক, চ্যানেল এসে ডিজিটালে আপনাদেরকে স্বাগত। ভোলার লালমনি উপজেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি হাসান পিন্টু। আপনারা জানেন যে সম্প্রতি উপকূলীয় এলাকার উপর দিয়ে বয়ে গেছে নিম্নচাপ, যার প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমি এখন আছি লালমোহন উপজেলা চরবতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লেঙ্গুটি এলাকায়। এই এলাকায় অনেকগুলো পানের বরজের ক্ষতি হয়েছে, এছাড়াও কৃষি ফসলের ক্ষতি হয়েছে। আমি এখন মোহাম্মদ আশরাফ সিংহ নামের একজন পানের বরজের মালিক, তার পানের বরজের ভিতরে আছি। এই বরজটি এখন যদিও একটু দাঁড় করানো দেয়, আপনারা দেখছেন। তো যদিও এটি কয়েকদিন আগে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে মাটিতে লুটিয়েছিল। তো উনি শ্রমিকদের মাধ্যমে তিনি এই পানের বরজটি মোটামুটি দাঁড় করিয়েছেন। তবুও তিনি আশঙ্কায় রয়েছেন যে তার এই ৪৪% পানের বরজের অন্তত ৫ থেকে ৬ লক্ষ টাকার তিনি ক্ষতি হবেন, এবং এই পানগুলো পচে যাওয়ার শঙ্কায় তিনি রয়েছেন। আমরা এখন একটু তার কাছে জানতে চাইব তিনি আসলে তার এই ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে বা তিনি কি চিন্তা করছেন বা কেমন শঙ্কায় রয়েছেন তিনি। জি, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আশরাফুদ্দিন সিং। আমার এই ৪৪% পানের বর আমার প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মতো নষ্ট হয়ে গেছে এই জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ের কারণে। ঘূর্ণিঝড়ের কারণে একদম পুরো মাটির সাথে মিশে গেছে। তো আমি আজকে ৫-৭ দিন, এই যে ৫ দিন লেবার দিয়ে উঠে কোনো রকম দাঁড় করাইছি। আপনি একটু দেখেন, এই যে পানে পচন ধরে গেছে। আমার আশঙ্কা আছি এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো আল্লাহ, আমার এখানে বেশ একটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং এগুলো উঠাইছি, কিন্তু না টিকারই সম্ভাবনা বেশি। তো আমি উপজেলা প্রশাসন, থানা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার নিকট আবেদন করতেছি যে আমাদের এই ক্ষতি পুষিয়ে দিয়ে কিভাবে আমাদেরকে আবার এই চাষে ফেরত আনা যায় বা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সে কামনাই করতেছি। ধন্যবাদ আপনাদেরকে। জি দর্শক, আপনারা শুনছিলেন যে আমাদেরকে জানাচ্ছিলেন একজন ক্ষতিগ্রস্ত পান চাষি। তো আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম লালমোহন উপজেলা কৃষি অফিস সংশ্লিষ্টদের সঙ্গে। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই সম্প্রতি যে নিম্নচাপ বয়ে গেছে লালমোহন উপজেলার উপর দিয়ে, সেই নিম্নচাপে লালমোহনে অন্তত ২ হেক্টর জমির পান ক্ষতি হয়েছে, পানের বরজ ক্ষতি হয়েছে। এছাড়া আমি কথা বলেছিলাম লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহ আজিজের সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই নিম্নচাপের প্রভাবে লালমোহনের যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তার তালিকা তারা প্রস্তুত করছেন, এবং এইসব তালিকা প্রস্তুত শেষে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন, এবং কর্তৃপক্ষের বরাদ্দ দিলে তা ক্ষতিগ্রস্তদের মাঝে যথাসময়ে পৌঁছে দিবেন। তো ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাও আশা করছেন তারা দ্রুত সময়ের মধ্যে বরাদ্দ পাবেন, এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন। দর্শক, লালমোহন উপজেলার কৃষি ক্ষয়ক্ষতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।